ত্রিপুরায় জরুরি পরিষেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সকে পেট্রোল দিতে গড়িমসি করল পাম্প কর্তৃপক্ষ। পাম্পের তাল বাহানায় পাম্পের সামনে প্রায় 1 ঘন্টা অ্যাম্বুলেন্সে পড়ে রইল মুমূর্ষু রোগী। পরে জনরোষের আঁচ পেয়ে রোগী বোঝায় গাড়িকে তেল দিল পাম্প কর্তৃপক্ষ। এ নিয়ে কুমারঘাট সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দিলেন এই ঘটনার সাক্ষী থাকা বিবেক রায় নামের এক ব্যক্তি। ঘটনা ঊনকোটি জেলার কৈলাসহরের চিরাকুটিস্থিত ভারত পেট্রোলিয়াম পাম্পে। জানা গেছে, শুক্রবার রাতে কুমারঘাট এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় কুমারঘাটের বাসিন্দা তথা স্থানীয় চিত্তরঞ্জন ক্লাবের সদস্য কার্তিক দাস। সঙ্গে সঙ্গে ক্লাব সদস্যরা তাকে প্রথমে কুমারঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রেফার করেন কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে। সেখানেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে রেফার করা হয় আগরতলার জিবি হাসপাতালে। ক্লাবের সদস্যরা তাকে নিয়ে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে রাতে কৈলাসহরের চিরাকুটিস্থিত ভারত পেট্রোলিয়াম নামক পেট্রোল পাম্পে অ্যাম্বুলেন্সে তেল নিতে গিয়ে ঝামেলার সূত্রপাত। ক্লাব সদস্য অভিযোগ, রাতে জরুরি পরিষেবার গাড়িতেও তেল দিতে অনীহা প্রকাশ করে পাম্প কর্তৃপক্ষ। পুলিশের অনুমতি ছাড়া তেল দিতে রাজি নয় সেই পেট্রোল পাম্পের লোকেরা। এ নিয়ে দীর্ঘক্ষণ রোগীর সহযাত্রীর সাথে তুমুল বচসা হয় পাম্প কর্তৃপক্ষের। আর এই ঝামেলায় প্রায় 1 ঘন্টার সময় ধরে আশঙ্কাজনক রোগীকে পড়ে থাকতে হয় পাম্পের সামনে অ্যাম্বুলেন্সের ভেতরে। এই বিষয়কে কেন্দ্র করে রাতে উত্তেজনা ছড়ায় পাম্প চত্বরে। দেখুন সেই ছবি। অ্যাকচুয়ালি আমাদের কুমারঘাটের আমাদের ক্লাবেরই একটা ছেলে, ওর নাম হচ্ছে কার্তিক দাস, কুমারঘাট টিআরটিসির সংলগ্নতে বাড়ি। তো আমাদের ক্লাবের মেম্বার, আমরা চিত্তরঞ্জন ক্লাবের মেম্বারও। তো কালকে রাত্রে 10টার সময় ও বাজার থেকে বাড়ি যাওয়ার সময় নেতাজি চৌমুহনীস্থিত জায়গাতে একটা গরুকে বাঁচানোর জন্য ও নিজে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। সেই নেতাজি চৌমুহনী একটা ডিভাইডারে গিয়ে ধাক্কা গিয়েছে। তো যথারীতি আমরা খবর পাই, ওর পাওয়ার আগেই ওকে এখানে স্থানীয় লোক যারা ছিল নেতাজি চৌমুহনীস্থিত, ওরা কুমারঘাট প্রাথমিক হাসপাতালে নিয়ে গেছে। তো আমরা খবর পেয়ে আমাদের ক্লাবের সব সদস্যরা এখানে গিয়েছে, প্লাস কুমারঘাটে আরও অন্য ক্লাব থেকে যারা কাছে ছিল ওরাও গিয়েছে। তো সবার সহযোগিতায় সেখান থেকে ওকে প্রাথমিক ট্রিটমেন্ট করার পর ওখান থেকে ওকে কৈলাসহর স্থানান্তরিত করা হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটালে। সেই জন্য অনুযায়ী আমরা অ্যাম্বুলেন্স করে ওকে ডিস্ট্রিক্ট হসপিটালে কৈলাসহরে নিয়ে গিয়েছি। সেখানে নেওয়ার পর ওকে সিটি স্ক্যান করানো হয়েছে। ডক্টর আমাদের অ্যাডভাইস দিয়েছে যে ওকে সিটি স্ক্যান করানোর পর যে বলছিল যে ওকে একটু ক্রিটিক্যাল আছে, ওকে আগরতলা রেফার করার জন্য। সেই অনুযায়ী আগরতলা জিবিতে ওরা রেফার করেছে। রেফার করার পর রাত্রে প্রায় 1:45 নাগাদ আমরা সেখান থেকে অ্যাম্বুলেন্স তো ছিল, অ্যাম্বুলেন্সে উঠিয়ে আমরা রওনা দিয়েছি। সাথে আমাদের অন্য গাড়ি ছিল, আমাদের ক্লাব সদস্যরা সবাই ছিল। তো যথারীতি অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদেরকে বলছিল, দাদা আমাদের তোমার গাড়িতে তেল নেই, আমি এইমাত্র একটা টিপ মেরে আসছিলাম, তেল ভরার সময় পাইনি। আমরা বললাম ঠিক আছে, এই চিরাকুটিতে একটা পেট্রোল পাম্প রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামের, ও পেট্রোল পাম্প থেকে তুমি একটা তেল নিয়ে আসো। তো তেল অ্যাম্বুলেন্স নিতে গিয়েছে। তো আমরা চিরাকুটি চৌমুহনীতে ছিলাম, অ্যাম্বুলেন্সকে ওরা তেল দেয়নি। এখানকার যে পাম্পের যে দায়িত্বে আছে ওরা বলছে যে থানার পারমিশন লাগবে। এই নিয়ে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে কিছুটা বাকবিতণ্ডতা হয় ওদের। অ্যাম্বুলেন্স চলে আসার পর আমরা বললাম তেল দেয়নি কেন, কি থানার পারমিশন, চলো আমরা যাবো। সেই অনুযায়ী আমরা সবাই গিয়েছি পাম্পে। গিয়ে পাম্পের লোকদের সাথে আমরা কথা বলছি থানার পারমিশন লাগবে। আরে একটা ইমার্জেন্সি পেশেন্ট, একদম কি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ভিডিও করেছি, তো সিরিয়াস কন্ডিশন। তো ওদেরকে বললাম, ওরা বলছে যে না, থানার পারমিশন আনতে হবে, থানার লোক আসতে হবে, নতুবা আমরা তেল দেবো না। এই নিয়ে আমাদের সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে। যখনই আমরা বললাম যে আমরা এইভাবে করছেন, আমরা নিউজ চ্যানেলকে, আমরা সংবাদ মাধ্যমকে জানাবো কালকে, তখন তড়িঘড়ি আফটার 40 থেকে 50 মিনিট পর ওদের লোক আসলো, এসে তেল দিয়েছে কিন্তু 40 থেকে 50 মিনিট পর। তো আমি একজন সাধারণ জনগণ হিসাবে বলবো, প্রশাসনের কাছে বলবো, বা আমাদের যে কৈলাসহরের যে মহকুমা শাসক আছেন যিনি, ওনার উদ্দেশ্য বলবো যে এইভাবে যদি হয় তাহলে তো অনেক রোগী যারা একদম ক্রিটিক্যাল অবস্থা থাকবে তাদেরকে নিয়ে যেতে খুব কষ্ট হবে। অনেক প্রবলেম ক্রিয়েট তো হবে। একটা
তেল পাচ্ছে না একটা রুগী, এই সিরিয়াস কন্ডিশনের রুগী পেট্রোল পাম্প থেকে তেল দিচ্ছে না, ওরা থানার পারমিশন, থানা আসতে হবে, এইভাবে তাল বাহানা করছে। তো ওটাই বলবো যে প্রশাসনের কাছে যে আপনারা এই ব্যাপারটা দেখুন, যে পাম্প কর্তৃপক্ষ রয়েছে, আপনারা ওদের সাথে কথা বলুন, যাতে আগামী দিনে অন্য কারোর সাথে যাতে ওইসব কোনো ঘটনা